বিসর্জনের শোভাযাত্রায় আনন্দ বিষাদ মিলেমিশে একাকার। ভক্তি, ভালোবাসা আর উৎসবের 5 দিন শেষে এবার বিদায়ের পালা। বাপের বাড়ি ছেড়ে আবারও কৈলাসের পথে দেবী দুর্গা। প্রতিমা বিসর্জন ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, আনসার, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্নে শেষ হয়েছে এবারের বিজয়া দশমী। আমাদের প্রতিটা পয়েন্টে, প্রতিটা ইন্টারসেকশনে আমাদের পর্যাপ্ত ফোর্স দেওয়া আছে। আর এটা তো আমরা নিয়মিতই করে থাকি, প্রতি বছরই করা হয়। অথবা আমরা আমাদের প্রফেশনালি পেশাদারিত্বের সাথে আমরা এটা পালন করতেছি। রাজধানীর ওয়াইজঘাটে দক্ষিণ সিটির শতাধিক মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য ট্র্যাকের এই লম্বা বহর। একে একে ঘাটে রাখা ট্রলার আর বড় নৌকায় দুর্গার সঙ্গে তোলা হয় লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ ঠাকুরকেও। এরপর চোখের জলে বিদায় জানানো হয় দুর্গতি নাশিনীকে। প্রতিমা বিসর্জনে বেজে ওঠে বিষাদের সুর। আজকে যাচ্ছেন তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, সেক্ষেত্রে মনটা একটু খারাপ। সবকিছু মিলে অনেক ভালো লাগছে, আবার মনটা খারাপও হয়ে যাচ্ছে, কারণ আবার সেই 365 দিন আমাদের অপেক্ষা করতে হবে। তবে ভক্তদের বিশ্বাস, আগামী বছর দেবী আবারও আসবেন। অশুভ শক্তিকে বিনাশ করে তুলবেন জয়ধ্বনির আওয়াজ। আসলে অপেক্ষাটাই আনন্দের। এখন যে আমাদের উৎসবটা শেষ হয়ে যাচ্ছে এটাই কষ্টের, কিন্তু যখন অপেক্ষায় থাকি আমরা কবে আবার বছর শেষ হবে, আবার দুর্গোৎসব হবে, এই অপেক্ষাটাই আসলে আমরা সবাই করি। এবছর ঢাকায় 269টি মণ্ডপে আয়োজন করা হয় শারদীয় দুর্গোৎসবের। মহিষাসুর বধের পর দেবী ফিরছেন মহাদেবের কাছে। ভক্তদের তাই কিছুটা মন খারাপ, কিন্তু তারাই আবার বলছেন আসছে বছর আবার হবে। শামীম বিশ্বাস, স্টার নিউজ।